স্যার আপনার কীভাবে সেবা করতে পারি? আপনার কোনো কিছু প্রয়োজন? অনেক কিছুই তো প্রয়োজন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার অফিসে গিয়েছিলাম। অফিস থেকে বলা হলো যে আপনি নাকি আমাকে বাসায় আসতে বলছেন। এজন্য ইন্টারভিউটা দেওয়ার জন্য আপনার বাসায় চলে আসলাম সরাসরি। ও মনে পড়ছে মনে পড়ছে। হ্যাঁ, বসো বসো বসো। থ্যাংক ইউ স্যার। স্যার আমার ফাইলটা। ঠিক আছে, কাগজটি আপনি বের করে দেখান, আমি দেখছি। কাগজপত্র তো ঠিক আছে। স্যার তাহলে কি আমার চাকরিটা হচ্ছে? আমার এই চাকরিটা খুব দরকার। হ্যাঁ, আপনার সাথে তো আমার ফোনে কথা হয়েছে, কিন্তু কিন্তু আপনি যে চাকরিটা করতে চাচ্ছেন এই চাকরিতে আর কত টাকা বেতন পাবেন? ধরেন মাসে 10-12 বা সর্বোচ্চ আমি 15,000 টাকা বেতন দিতে পারবো। সমস্যা নেই স্যার, আমার জাস্ট চাকরিটার খুব দরকার। চাকরিটা হলে আমার জন্য খুব ভালো হবে স্যার। আমি বলছিলাম, যদি চাকরি না করে আপনি এই হোটেলে যদি আমার যে ক্লায়েন্টগুলো আসে তাদেরকে যদি সময় দিতে মাসে 2-3 লাখ টাকা কামাইতে পারবেন। সরি স্যার, আমার 2-3 লাখ টাকার প্রয়োজন নেই। আমাকে আপনি 10 থেকে 15 হাজার টাকা স্যালারি দিন, বাট আমার এই চাকরিটাই দরকার। দেখেন, আমি তো আপনার বলছিলাম যে আসার জন্য ঠিকই আপনি আসছেন, কিন্তু আপনার এই রূপ চেহারা দেখে আমি একটু মগ্ন হয়ে গেলাম। তাই আমার ক্লায়েন্টরাও দেখলে আপনাকে ভালো টাকা দেবে, সেই জন্য বলছিলাম আপনার বলার জন্য আপনি ওই চাকরিটা করেন। স্যার আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। আসলে এখানে না, এর আগে আরও বেশ কয়েক জায়গায় চাকরির জন্য গিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, আমার কাগজপত্র সব কিছু ঠিকঠাক ছিল, তারপর আমার চাকরিটা হয়নি কেন জানেন? এই যে আপনি যেমন আমার বডি ফিটনেসের দিকে চোখ দিয়েছেন, আপনার মতো তারাও এই সেম কাজটি করেছে, যার জন্য আমি সেখানে চাকরি করিনি। আমার কথা কি স্যার, আপনি আমাকে খুব কম স্যালারি দেন, আমার সমস্যা নেই, আমি খুব কম স্যালারিতেই কাজ করব। আমি চাই সততার সাথে কাজ করব, অসৎ কোনো কিছু করে আমার লাখ লাখ টাকা, মোটা অঙ্কের টাকার কোনো প্রয়োজন নেই স্যার। আপনি আমাকে কমপ্লিমেন্ট দেন, সেটা আমার গায়ে বাজবে না, বাট একটা চাকরি দেন। এই চাকরিটা আমার জন্য খুব দরকার, খুব দরকার। দেখেন, আপনার কথাবার্তা শুনে আমার অনেক ভালো লাগছে, কিন্তু আপনি যে চাকরিটা করবেন আপনাকে প্রতিটা রুমে যেতে হবে, তারা ড্রিঙ্কস চাবে, এটা চাবে সেটা চাবে, এই মুখে না দেন এই মুখে না দেন, কেউ না কেউ তো আপনার দিকেও নজর দিতে পারে, তখন আপনি এটাকে সহ্য করে নিতে পারবেন? মানুষ মাত্রই যেমন ভুল হয়, তেমন আমি তো একজন মানুষ। আমাকে অনেকে ভালোবাসবে, পছন্দ করবে, আমাকে তার কাছে চাইবে, এটাই তো স্বাভাবিক। বাট আমি যদি তাদের কথার সাথে কথায় সায় দিই, তাহলে তো অবশ্যই হয়ে যাবে। আর যদি আমি আমার নীতিতে ঠিক থাকি, তাহলে ইনশাল্লাহ কখনোই আমার কোনো ক্ষতি হবে না। আপনি জাস্ট ভরসা করে আমাকে চাকরিটা দিতে পারেন। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। আমি মনে একটা মেয়ে চেয়েছিলাম আমার হোটেলের জন্য, সে দায়িত্বটা আপনি পালন করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। আপনি প্রয়োজন হতো আজকেই জয়েন করতে পারবেন। আজকে থেকে তাহলে তো আরও ভালো হলো। থ্যাংক ইউ সো মাচ স্যার। তাহলে আমি কোন দিকটা যাব? জান, ওদিকে গিয়ে ওকে ফাইন। আমি বলে দিচ্ছি আপনি আজকে জয়েন করবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যাক, আমি একটা ভালো দায়িত্ববান একজন কেয়ারটেকার পেয়ে গেলাম। মে কাম ইন স্যার? ইয়েস। স্যার আপনার কীভাবে সেবা করতে পারি? আপনার কোনো কিছু প্রয়োজন? অনেক কিছুই তো প্রয়োজন। একটা কাজ করো, আপাতত একটু পানি খাও। ওকে স্যার।
স্যার পানি। পানিটা একটু ঢেলে দেন। শিওর। স্যার বসেন না। নো থ্যাঙ্কস স্যার। আর কিছু লাগবে? সমস্যা নেই তো, বসেন আপনি। আপনার আর কিছু লাগলে বলেন, আমি নিয়ে এসে দিই। আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগলে আমি ডাক দিব। থ্যাংক ইউ স্যার। হোটেলের অন্যান্য মেয়েদের চেয়ে ওই কেয়ারটেকার মেয়েটা বেশি সুন্দরী। মে কাম ইন স্যার? Yes. স্যার আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আচ্ছা, আপনাদের এই হোটেলে কোনো ব্যবস্থা নাই? ব্যবস্থা অবশ্যই আছে স্যার। আপনার কোন ধরনের লাগবে আমি আপনাকে পিক দেখাচ্ছি। এটা হবে? না, আমার ভালো লাগতেছে না এটা। তাহলে আপনি বলেন, আমি অবশ্যই ম্যানেজ করার ট্রাই করব। আমার তো আসলে আপনাকে পছন্দ হয়েছে। বসেন না। সরি স্যার, আসলে আমাদের এই ধরনের কোনো পারমিশন নেই। হ্যাঁ, আপনি বসেন, বসে কথা বলি আমরা। থ্যাংক ইউ। জি স্যার। এখন বলেন, আমি যেটা বললাম। আমি তো বললাম আমাদের এই ধরনের কোনো পারমিশন অ্যালাউ না। আপনার জন্য দরকার হলে আর অনেকেই আছে, তাদের সাথে কথা বলতে পারেন যদি চয়েস হয় আর কি। হ্যাঁ, পারমিশন থাকে না, সমস্যা কি? আমি তো সব কিছু টাকা দিয়েই করবো, তাই না? পারমিশন না থাকার তো কিছু নাই। ঠিক আছে, বাট এখন আমার একটু কাজ আছে, শেষ করি তারপর। ঠিক আছে। তোমাকে যখন আমার পছন্দ হয়েছে, আমি আমার টার্গেট ফিল আপ ঠিকই করবো। মে কাম ইন স্যার? চলে আসো। স্যার কল করেছিলেন? বসো। থ্যাংক ইউ। আচ্ছা, ওই তোমাদের এখানে কি অন্য কোনো পানির ব্যবস্থা আছে? অবশ্যই আছে। আপনার কোন ধরনের পানি দরকার বলেন? দেখো না, যেটা সব থেকে ভালো হয় সেটা আমার জন্য নিয়ে আসো। ওকে, ঠিক আছে। মে কাম ইন স্যার? হ্যাঁ, চলে আসেন। স্যার আপনার লাল পানি। বসুন না। আপনি নেন। আমি এসব অভ্যস্ত না। আরে সমস্যা নেই, একটু খেলে কিচ্ছু হবে না। দেন না। কি খারাপ লাগতেছে? ঠিক আছে। আর একটু খেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা আপনি কি একা আসছেন এখানে? হ্যাঁ, একাই তো। আপনার কোনো গার্লফ্রেন্ড বা স্ত্রী আসেনি? গার্লফ্রেন্ড থাকলে কি আর এখানে আসতাম? আমি তো যতটুকু জানি যাদের গার্লফ্রেন্ড থাকে তারাই হচ্ছে ঘুরতে আসে। যাদের গার্লফ্রেন্ড থাকে না, যাদের কেউ থাকে না, তারাই একান্ত সময় কাটানোর জন্য এই সমস্ত জায়গায় আসে। স্যার আমার না মাথাটা প্রচুর ধরেছে। আর একটু ভালো মতো খেলে ঠিক হয়ে যাবে। আর পারছি না, আমি 5 মিনিট পরে আসি। আরে বসো না, মাথা ব্যথা যেহেতু করতেছে, এখানে শুয়ে থাকো। কোনো সমস্যা নাই, কে কি বলবে এটা আমি দেখবো। তুমি শুয়ে থাকো। নো প্রবলেম। শুয়ে পড়ো। স্যার
আমার প্রচুর খারাপ লাগতেছে। হ্যাঁ আমি একটু পরে শুয়ে আসি। পড়ো শুয়ে পড়ো। স্যার 5 মিনিট, 5 মিনিট। স্যার, স্যার আপনি যেন আমাকে কি খাইয়েছেন, খাওয়ার পর থেকে না আমার মাথা যেন কেমন কেমন করছে, তাই না? কেমন কেমন করছে। আমার যেন আচ্ছা তুমি সারা শরীরে শিহরণ যে করছে। আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে শুয়ে দিচ্ছি। শুয়ে পড়বো? আরে শুয়ে পড়ো না। ওকে, শুয়ে পড়েছি। গুড নাইট, গুড নাইট। আপনি শুয়ে পড়েন। আমি তো শুয়ে পড়বোই। আমার মাথাটা এমন করছে কেন? আমার না মাথা ঝিঝি করছে। আরে আরে এটা কি দেখছোস? এই তোমার হাতে চাকু কেন? চাকু কেন? মনে নাই কি করছোস? কি কি করছি? আমার বাপ সাত্তারে তুই খুন করছোস কেন? তোমার মনে হয় কোথাও ভুল হইতাছে। আমি কাউরে খুন করি না। চাপ! একদম মিথ্যা কথা বলবি না। তুই আমার বাপ সাত্তারে কেন মারছিলি? আচ্ছা আর তো কোনো অন্যায় ছিল না, শুধু তোর কাছ থেকে কিছু টাকা নিয়ে চলা হাওলা। দেখো দেখো আমি কাউরে মারি না। তুমি চাকুটা নামো, আমি তোমার সব ভাঙে কইতাছি। আমি সব জানি। কিছু টাকার বিনিময় তুই আমার বাপের কাছ থেকে সুদের টাকা নিছস, আর সেই সুদের টাকা বাপের দিতে পারে নাই বলে তুই আমার বাপের নির্মমভাবে খুন করছিস, আর আমারে বানাইছস এতিম। তুই কি মনে করছিস আমি তোর এখন সাইডা দিমু? তোরে এমন মারা মারমু, এমন মারা মারমু, তুই সারা জীবন ওই পারে যাইয়া খালি আমার কথা কবি। আচ্ছা শান্তি, তুই মনে করেছিস আমি মাল খেয়ে মাতাল হয়ে গিয়েছি, তাই না? আমাকে মাতাল করাটা এত সহজ না সোনা। আমি জাস্ট তোকে শিক্ষা দিলাম, শিক্ষা।